বাজার সাথে সাথে যে ভোট কার্যক্রম শেষ হবে এবং আমরা আছি চকরিয়ার একটি কেন্দ্রে আছি, চকরিয়ার উত্তর টাকারা মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে আছি। এখানে কিন্তু আমি দেখাতে চাই যে সকাল থেকে বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা দায়িত্ব পালন করছেন, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট তিনিও এখানে এসছেন আমরা দেখতে পাচ্ছি। তো আসলে সব কিছু মিলিয়ে এখানকার সকাল থেকে আমরা দেখেছি কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা এখানে আমরা দেখিনি। আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেকটা স্বাভাবিক বলা চলে। আপনারা জানেন কক্সবাজারের মোট 3টি উপজেলায় ভোট কার্যক্রম ভোট গ্রহণ চলছে। আমরা সকাল থেকে আমাদের সহকর্মীরা বিভিন্ন কেন্দ্রে থেকে যে ভোটের যেই চিত্র সেটি আপনাদেরকে দেখিয়েছেন। তো এখন যেহেতু কাকারা কেন্দ্রে আছি, এখানকার যে উৎসুক মানুষের ভিড় দেখতে পাচ্ছেন, যেহেতু ভোটের যেই অর্থাৎ 4টা বাজে সাথে সাথে এখানকার যে ভোট শেষ হবে, সেই শেষ হওয়ার আগেই অনেকেই ভোট দিতে আসছেন। যেহেতু সাধারণত অনেকেই আপনারা জানেন বিভিন্ন পেশায় লোকজন আছেন, কাজকর্ম করছেন, বা অনেকেই হয়তো এটি চিন্তা করেছেন যে শেষ বেলায় এসে তারা ভোটটা দিবেন। আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা ভোট দিতে গিয়েছিলেন? ও আচ্ছা, টোকেন নাম্বার দিবেন। হ্যাঁ, টোকেন নম্বরের জন্য যাচ্ছেন, আবার তিনি ভোট দিবেন। তো আমরা একজন ভোট দিয়েছেন, তো কি পরিস্থিতি একটু বলবেন? ভালো মানে আচ্ছা আচ্ছা, মানে ভোট সুষ্ঠু হচ্ছে। ধন্যবাদ। তো একজন ভোটার আমরা জিজ্ঞেস করছিলাম, আমরা ভোট কেন্দ্রের ভিতরে আছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ছিলাম শেষ হওয়ার আগেই তিনি 4টার দিকে ভোট কার্যক্রম শেষ হবে এবং তার আগেই তারা ভোট দিতে এসছেন। তো একটু আবার একটু দেখাই আপনাদেরকে যে সার্বিক চিত্র আপনারা দেখতে পাচ্ছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতির একটা স্বাভাবিক রয়েছে। আমরা একটু মহিলা ভাইস চেয়ারম্যান তো আসলে পরিস্থিতি কেমন, এখানকার কি অবস্থা এখন? আসলে এই সেন্টারটা হচ্ছে একজন ভাইস চেয়ারম্যান ক্যান্ডিডেটের সেন্টার, অর্থাৎ তার মার্কা হচ্ছে তার বাড়ি এখানে, প্রবাসী ছিল, সে এখানে ক্যান্ডিডেট হয়েছেন। তার জন্য এখানে চকরিয়া উপজেলা 18টি দিনের মতো কোনো এই সেন্টারে সবচেয়ে বেশি কাজ হবে। কারণটা হচ্ছে তার জন্য সাধারণ জনগণ এখানে মাঠে হয়ে উঠছে। কোনো সেন্টারে যদি বেশি ভোট কাস্ট হয়ে থাকে এই সেন্টার হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন? এমন ভাবে মানে আমার জীবনে প্রথম এই বিএম ভোট দিয়েছি, আমি আর জীবনে দিই নেই। এটা এত সুন্দর প্ল্যান, মানে এত সুন্দর ব্যবস্থা। আমার পাশে দাঁড়িয়ে সব রয়েছে, ভয়ের কোনো কারণ নেই, এখানে কোনো গন্ডগোল হবে না, সম্প্রীতি বন্ধন রয়েছে। কারণ দিন শেষে সবাই আমাদের এক ধন্যবাদ। আপনি বললেন প্রথম ভোট দিয়েছেন, আপনি তো দীর্ঘদিন চেয়ারম্যান ছিলেন, কয়েকবার চেয়ারম্যান ছিলেন, 4বার চেয়ারম্যান। আপনি কি ভোট দেন নাই? আমি অবশ্যই আগে দিইনি, আগে তো আমার এখানে আমি এবারে আমি একটা মার্কা নিয়ে দৌড়াদৌড়ি করতেছি। আমি সিভ এজেন্ট, আমি 18 ইউনিয়নের মানুষের ধারে গেছি, ভোট চেয়েছি। আশা করি আমি এই উপজেলায় যারা প্রার্থী হয়েছে, বিভিন্ন প্রার্থী হয়েছেন এবং বিভিন্ন মার্কা নিয়ে সব বড় ব্যবধান আমরা জিতে দিচ্ছি। ধন্যবাদ আজিম, মানিকপুর ইউনিয়ন চেয়ারম্যান। দর্শক, আমরা যে অর্থাৎ এলাকা আপনারা দেখতে পাচ্ছেন, বিভিন্ন অনেকটা স্বাভাবিক বলা চলে। আমরা দেখি যে নির্বাহী ম্যাজিস্ট্রেট তিনি আসছেন, বিজেপি সদস্যরাও এখানে রয়েছেন, কিন্তু যারা এখানে তাদেরকে ছত্রভঙ্গ করে দিয়েছেন বিজেপি সদস্যরা, দেখতে পাচ্ছেন। তো আসলে যেই সকাল থেকে আমাদের
ইভিএম এর প্রথমবারের মধ্যে ইভিএম এর পদ্ধতিতে ভোট হচ্ছে। আসলে এমন সময়ের প্রয়োজন পড়বে না। তো 30 মিনিট কিংবা সময় ফলাফল ঘোষণা হতে পারে। তখন আসলে থেকে চেয়ারম্যান কে ভাইস চেয়ারম্যান হবে সেটি আসলে দেখা যাবে। আমরা বিভিন্ন জায়গায় যে সরাসরি সেই জায়গা তো এই জায়গাটি চোখে এখান পর্যন্ত যেহেতু 4টা যে সংগ্রহ শেষ হয়ে যাবে এবং এরপরে কিন্তু আর কাউকে নতুন করে ভোট দেওয়া হবে না। যদি কেন্দ্রের মতো অর্থাৎ কেন্দ্রের প্রবেশ করে তাকে তার